আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দেব, গাজায় ইসরায়েলের যুদ্ধ কুকুর, ফিলিস্তিনের নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা। এরপরে জানিয়ে দেব, ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরেই কানাডা নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের। এরপরে জানিয়ে দেব, 5 মাসে 15,000 রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির। এরপরে জানিয়ে দেব, উগান্ডার বিরোধী নেতার শিরোচ্ছেদ করতে চান দেশটির সেনাপ্রধান। গাজায় ইসরায়েলের যুদ্ধ কুকুর, ফিলিস্তিনের নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা। দখলদার ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে। বোমা, রকেট ও ড্রোন হামলা ছাড়াও গাজায় যুদ্ধ কুকুর ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর গাজায় অসহায় নাগরিকদের ওপর আক্রমণ করেছে। এমনই একটি আক্রমণের লোমহর্ষক বর্ণনা ফুটে উঠেছে এক ফিলিস্তিনি গর্ভবতী মা তাহরের হুসনি আল আরিয়ানের কথায়। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রিতভাবে ক্যামেরা ব্যবহার করে ভবন অনুসন্ধানের কাজে ব্যবহার করেছে, যার শিকার হচ্ছেন ভবনে বেঁচে যাওয়া ও লুকিয়ে থাকা অসহায় মানুষরা। গত বছরের 24 অক্টোবর ঘটনা 9 মাসের গর্ভবতী আরিয়ান তার 3 সন্তান ও স্বামীকে নিয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের বাড়িতে ছিলেন। আর সেই সময় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রতিবেশী আল মানার আক্রমণ করে। আক্রমণের পর তারা লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও তাদের হানা দেয় একটি কুকুর। এই আক্রমণটি চলে 10 মিনিট ধরে। এতে তার গর্ভে থাকা সন্তানের জন্ম হয়, যদিও সেই আক্রমণ কেড়ে নেয় তার নবজাতক শিশুকে। এই ঘটনার পর এখনো ট্রমায় ভুগছেন তিনি, ফিরতে পারছেন না বাড়িতে। ইসরায়েলের যুদ্ধ কুকুরের আক্রমণের শিকার হওয়া ফিলিস্তিনি গর্ভবতী মা তাহরের হুসেন আল আরিয়ান বলেন, আরিয়ান নির্মম এই ঘটনা নিয়ে বলেন, তারা হঠাৎ করে ক্ষেপণাস্ত্র দিয়ে এলাকার গোলাবর্ষণ শুরু করে এবং আকাশে আগুন জ্বলে ওঠে। তবে বিল্ডিং ছেড়ে যেতে না পেরে আরিয়ান ও তার পরিবার নিচতলায় তার শ্যালকের অ্যাপার্টমেন্ট আশ্রয় নেন। তিনি বলেন, আমরা কিছুই করতে পারিনি, আমরা আটকা পড়েছিলাম। আমরা কোনো লাইট জ্বালাতে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ড্রোন আমাদের টার্গেট করবে। কিন্তু তারপর সিঁড়ি বেয়ে উঠার পায়ের আওয়াজ শুনতে পেলাম। স্বামীকে জিজ্ঞেস করলাম, কিসের আওয়াজ, এটি কি সেনাবাহিনী? কিন্তু না, এটা ছিল একটি কুকুর, যার মাথায় একটি লাইট এবং একটি ক্যামেরা ছিল। বাড়ির প্রতিটি ঘরে প্রবেশ করেছে সেই কুকুর এবং পরে এটা সোজা আমাদের দিকে বাথরুমে এসেছিল। কুকুরটির সামনে চলে এলে পরিবারটির দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেই দরজা ভেঙে ঢুকে পড়ে কুকুরটি। আরিয়ানের মতে এটি একটি সাধারণ কুকুর ছিল না, এটি বিশাল একটি সিংহের মতো ছিল এবং কালো। কুকুরটি প্রথমে দরজা ভেঙে তার 17 বছর বয়সী বোনকে আক্রমণ করে। সে 7 মাসের গর্ভবতী ছিল। এটি তার প্রার্থনার পোশাক ছিঁড়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে এটি দ্রুত চলে যায়। কিন্তু তারপর কুকুরটি আবার ফিরে আসে। আরিয়ান বলেন, আমি প্রথমে এটি দেখে পাইনি, কিন্তু তারপরে আমি অনুভব করি আমার ডান ওরুতে কামড় দিয়েছে কুকুরটি। আমাকে নখ দিয়ে আঁকড়ে ধরেছে। আমার স্বামী এবং অন্যরা এটিকে টেনে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পারেনি। এটি আমাকে করিডোরে টেনে নিয়ে গিয়েছিলেন এবং আমি অনুভব করতে পারি যে আমার পেটে থাকা সন্তান বেরিয়ে যাচ্ছে। পরে বাথরুমের বাইরে থাকা ইসরায়েলি সেনারা হস্তক্ষেপ করে। কুকুরটিকে থামাতে 4 জন সৈন্য লেগেছিল, যা নিয়ে আরিয়ান বলেন, আমি বুঝতে পারিনি যে পরে কি হয়েছিল, কিন্তু আমার স্বামী আমাকে বলেছিলেন প্রথমে সৈনিক আমাকে কুকুরের দাঁত থেকে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি। দ্বিতীয় এবং তৃতীয় সৈন্যরাও পারেনি। অবশেষে চতুর্থ সৈনিক তার মাথায় থাকা দিয়ে সফল হয় এবং কুকুরটি আমাদের ছেড়ে দেয়। ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরে কানাডা নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের। নিজ দল লিবারেল পার্টির প্রধান ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার 6 জানুয়ারি সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘন্টা পরে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানোর ইচ্ছা কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিপির। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ সোশ্যাল দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, কানাডার অনেক মানুষ আমাদের 51তম অঙ্গরাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভরবচ্ছকের চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা মানতে পারেন না এবং পদত্যাগ করেছেন। ট্রাম্প তার পোস্টে আরো লিখেছেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একত্রে কি একটি মহান জাতি হবে। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমন্ত্রিত সকল পণ্যের ওপর 25% কর আরোপ করেন। ট্রাম্পের এমন হুঁশিয়ারি বার্তার পর গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ছুটে আসেন ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেই সময়ও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়। ট্রাম্পের এমন মন্তব্যের পর গত মাসেও জাস্টিন ট্রুডো তার দেশে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে ট্রুডোর প্রশাসন জানিয়েছিল ট্রাম্প মজা করেছে। তবে ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কানাডাকে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা বলেন ট্রাম্প। এদিকে গতকাল পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ট্রুডো বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে সেবা করার সুযোগ পাওয়ার আমি গর্বিত। আমি করোনা মহামারীর সময় সেবা করতে পেরেছি, গণতন্ত্রকে মজবুত করার জন্য কাজ করেছি, ব্যবসা বাণিজ্যের জন্য কাজ করেছি। আপনারা সবাই জানেন যে আমি একজন লড়াকু মানুষ। জাস্টিন ট্রুডো আরো বলেন, আমি যখন 2015 সালে প্রধানমন্ত্রী হই তখন থেকেই কানাডার জন্য তার স্বার্থ রক্ষার জন্য কাজ করেছি। মধ্যবিত্ত শ্রেণীকে মজবুত করার জন্য কাজ করেছি আমি।
5 মাসে 15,000 রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির। রাশিয়ার দক্ষিণের কুরঙ্ক অঞ্চলে গত 5 মাসে প্রায় 15,000 রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার 6 জানুয়ারি এ দাবি করেছেন, খবর রয়টার্সের। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কুরস্ক অভিযান চলাকালে শত্রুপক্ষ রাশিয়া প্রায় 15,000 সেনা হারিয়েছে, যা অপরক্ষণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ায় ক্ষতিকারক যে হিসাবে জেলেনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি দেননি। গত বছরের আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন। তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয়। যদিও রাশিয়ায় সামরিক বাহিনীর দাবি, বেদখল হওয়া ভূখণ্ডে বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে। ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিকে নতুন আক্রমণ করা শুরু করেছে, তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেন ও পশ্চিমাদের বিভাগতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় 11,000 উত্তর কোরিয়ার সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করেছে। তবে কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে অগ্রসর হওয়া প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তা কাছের বেরদিন বস্তির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে কুরখোভ শহর দখল সহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। তবে জেলেনস্কি ভিডিও বার্তায় কুলঙ্গের বিষয়ে কোনো কিছু বলেননি। উগান্ডার বিরোধী নেতার শিরোচ্ছেদ করতে চান দেশটির সেনাপ্রধান। উগান্ডার সেনাপ্রধান মুহুজ্জেন কায়নজা বলেছেন, তিনি তার দেশের সুপরিচিত বিরোধী নেতা ববি ওয়াইনের শিরোচ্ছেদ করতে চান। উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োরি মুসভিনের ছেলে মুনজিত, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার গত রোববার দেওয়া এক পোস্টে এই হুমকি দেন। 1986 সাল থেকে উগান্ডা শাসন করেছেন মুসেভিন। ধারণা করা হয় উগান্ডার ক্ষমতায় মুসেভিনের উত্তরাংশে হবেন তার ছেলে মুহিজিন। মুহিনজি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেন। যেমন 2022 সালে তিনি প্রতিবেশী দেশ কোনিয়ার আগ্রাসন চালানোর হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য এই হুমকি দেওয়ার জন্য তিনি ক্ষমা চান। এক্সরে গত রোববার দেওয়া এক পোস্টে মুনশিস বলেন, তার বাবা একমাত্র ব্যক্তি যিনি তার মুহিনজি হাত থেকে বিরোধী নেতা বাবিকে রক্ষা করেছেন। মুহিনজি লিখেছেন, যদি তার বাবা না থাকতেন তাহলে তিনি এখনই ববির মাথা কেটে নিতেন। উগান্ডায় দেশের জনপ্রিয় ববি, তার প্রকৃত নাম রবার্ট কিয়াঙ্গুলি। তার কয়েকটি পরিচয় আছে। তিনি পপতার অভিনেতা ও আইনজীবী। 2021 সালে মুনশিবের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন ববি। তিনি দ্বিতীয় হয়েছিলেন। শিরোচ্ছেদের হুমকি পাওয়ার পর ববি এক্সরে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে ববি বলেছেন, তিনি এই হুমকিকে হালকাভাবে নেননি। এর আগেও বেশ কয়েকবার প্রবাসনের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি। ববির এই পোস্টের জবাবে মুন্সি বলেন, শেষ পর্যন্ত আমি আপনাকে জাগাতে পেরেছি। আপনার শিরোচ্ছেদ করার আগে আমরা আপনাকে যে ঋণ দিয়েছি তা পরিশোধ করুন। এই কথা বলে মুহিনজি উগান্ডার বিরোধীদের দুর্বল করতে মুন্সিবাদের সরকার অতীতে যে ববিকে অর্থ দিয়ে কিনেছিলেন তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। মুহিনজির পোস্টের বিষয়ে জানতে উগান্ডার সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। এছাড়া সেনাপ্রধান মুহিনজির মুখপাত্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন বার্তা সংস্থাটি, কিন্তু কোনো পক্ষের দিক থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে উগান্ডার সশস্ত্র বাহিনীর মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দেশ এবং প্রবাসের সকল খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন বা পড়ছেন সেটি চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার এই খবরটি বিষয়ে কোনো মন্তব্য থাকলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন।